গল্প লাভার নাকি ভিলেন পর্ব ৫ লেখিকা স্নিগ্ধা হোসাইন মনা। আকাশের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। সে পাগলের মতো মেঘলাকে খুঁজছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই। আকাশ আর নাবিল অনেক খোঁজাখুঁজির পরও যখন মেঘলাকে পেল না, হতাশ হয়ে ফিরে আসছিল, তখন নাবিল দেখল একটা মেয়ে রাস্তায় বসে বসে বাদাম খাচ্ছে। নাবিল, আকাশ দেখ, ওটা মেঘলা না? আকাশ একবার তাকিয়েই বলল, আকাশ, থ্যাঙ্কস গড, ওকে পাওয়া গেছে। কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে বাসায় না গিয়েও এখানে বসে বসে মনের আনন্দে বাদাম খাচ্ছে। কি অদ্ভুত! আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, আকাশ, এখানে ঠিক কি হচ্ছে জানতে পারি? মেঘলা আকাশকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, মেঘলা, আপনি এখানে? আকাশ, আমি কিছু জিজ্ঞাসা করছি। মেঘলা, ওহ আচ্ছা, দাঁড়ান বলছি। বলে মেঘলা একটু দূরে গিয়ে দাঁড়াল। তারপর বলতে শুরু করল, মেঘলা, এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে, আর একটা বদমাস ছেলে তাকে মারার প্ল্যান করছে। তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে। বলেই মেঘলা দৌড় দিল। আকাশ, মেঘলা দাঁড়া বলছি, কি করছিস এসব? তাড়াতাড়ি ফিরে আয়, না হলে ধরে পা ভেঙে দেব, বলে দিলাম। মেঘলা, ধরতে পারলে তো। বলতে বলতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিল। তখনই ঠাস, কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেল। মেঘলা সেদিকে না তাকিয়েই বলতে শুরু করল, মেঘলা, আহ, কোন গড়রদোব রে! চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি? ফেলে দিলি যে! সঙ্গে সঙ্গেই অপর পাশ থেকে উত্তর এলো, নাবিল, একটু আগে খচ্চর ছিলাম, এখন রূপান্তর হয়ে গর্দব হয়ে গেলাম। আর কত কিছু শুনতে হবে খোদা জানে। মেঘলা, ওহ, আপনি? নাবিল, জি, আমি। আকাশ মেঘলার কাছে এসে বলল, আকাশ, একটু আগেই না পা ভেঙে গিয়েছিল, এখন এত দৌড়াদৌড়ি কিভাবে হচ্ছে শুনি? বলতে বলতে মেঘলাকে টেনে তুলে আবার বলল, আকাশ, কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? মেঘলা, কি করব, ক্ষুধা লাগছে তো। সেই কখন থেকে হাঁটছি, কত রাস্তা খুঁজেছি, কিন্তু বাসার রাস্তা কিছুতেই খুঁজে পাইনি। তাই এখানে বসে বাদাম খাচ্ছি। ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বলতো, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বললি না কেন? এই উগান্ডার জন্য বলতে পারিনি বলেই তো আমার এই হাল। না হলে কখন বাসায় চলে যেতাম। কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিলেন কলেজে যেন কেউ না জানে আমরা পরিচিত, তাই আপনাকে ঠিকানা বলতে পারিনি, আর এখানেই নেমে গেছি। আচ্ছা, আপনি আমাকে একটা বলুন, আমি দেখতে কেমন? হঠাৎ এমন প্রশ্নে নাবিল ভ্যাবাচ্চাকা খেয়ে বলল, মানে? দেখুন, আমার গায়ের রং, চোখ, চুল, ঠোঁট। বলেই আবার সঙ্গে সঙ্গে ২ হাত দিয়ে ঠোঁট ঢেকে বলল, উফস, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা, ঠোঁট ছাড়া বাকি সব দেখে বলুন তো, আমাকে কেমন দেখায়? ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মেঘলা গিয়ে আকাশের পাশে দাঁড়াল। দেখুন তো, আমাদের কেমন মানায়? আকাশ হতবাক। সে ভূত দেখার মতো মেঘলার কাণ্ডকারখানা দেখছে। নাবিল মুচকি মুচকি হাসছে। আরে বলুন না। একদম পারফেক্ট। এই তো, আপনি বুঝেছেন। কিন্তু এই ফাউলটা সেটা কিছুতেই বোঝে না। কলেজের সবাইকে বললে কি হতো যে আমি উনার ছোট বোন? নাবিল আবার ভ্যাবাচ্চাকা খেয়ে বলল, ছোট বোন মানে কি? হ্যাঁ, আমি উনার কুড়িয়ে পাওয়া বোন। ছোট থেকেই উনাদের বাসায় থাকি। কিন্তু উনি আমাকে কিছুতেই বোনের স্বীকৃতি দিতে চান না। বলুন, এটা কি ঠিক? একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন। ইনি সেটা বোঝেনই না। খালি বলেন ভাইয়া ডাকা যাবে না। মার খেতে না চাইলে চুপচাপ বাইকের কাছে যা। দেখলেন, এখনো স্বীকার করল না। তবে রে দাঁড়া, মজা বোঝাচ্ছি। থাক থাক, আর মারামারি করে কাজ নেই। আচ্ছা, কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি।
কিন্তু তুমি যে এখানে বসেছিলে ভয় করেনি কেউ যদি তোমাকে নিতে না আসতে? কেন আসবে না? উনি স্বীকার করুন বা না করুন, আমাকে উনি আদর করেন, আমি সেটা জানি। তাই আমি জানতাম যখন দেখবেন আমি বাসায় যাইনি তখন ঠিক খুঁজতে আসবেন। তাই তো যখন রাস্তা খুঁজে পাইনি তখন অন্য কোথাও না গিয়ে এখানেই বসে আছি। জানতাম আকাশ ভাইয়া আমাকে নিতে আসবে। আফটার অল আমি উনার একমাত্র ছোট বোন। এখনো বকবক করছিস? দাঁড়া এবার। মেঘলা দৌড় দিল। নাবিল হাসতে হাসতে এসে বলল, কি রে, রহস্যের গন্ধ পাচ্ছি। বোন হয়, কিন্তু বলতে চাস না কেন? তুইও বুঝিস না কেন বোন বলি না? তাই বুঝি? ঠিক তাই। কিন্তু যার বোঝার কথা সে সারাদিন মুখ ভরে ভাইয়া ভাইয়া বলতেই থাকে। মেজাজটা এত খারাপ হয় বোঝাতে পারবো না। কেন যে ভাইয়া ডাকতে মানা করি বোঝে না। কাছে টেনে বুকে জড়িয়ে ধর। বাকিটা আর বললাম না। করে দিস, দেখবি ভাই ডাক সারা জীবনের জন্য ভুলে গেছে। তাই করতে হবে। নিজে থেকে না বুঝলে বোঝাতে তো হবেই। সময় হোক বোঝাবো। আমি ওর ভাই না, অন্য কিছু হতে চাই। যাই বল, বন্ধুর পছন্দ আছে মানতে হবে। যেমন দেখতে তেমনি মিশুক। যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খাবে। আমার জিনিসে নজর দিবি না, বলে দিলাম। কলেজে মারামারি করার কারণ তাহলে মেঘলা? ছেলেগুলো মেঘলাকে বাজে কথা বলছিল, তাই মেরেছি। ওরা দুজন কথা বলছিল, তখন দূর থেকে মেঘলার ডাক ভেসে এলো। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাব না? অন্ধকার হয়ে যাচ্ছে তো। তোর বিউটি কুইন ডাকছে, চল যাওয়া যাক। চল। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনাকে ভাইয়া ডাকা যাবে না? যাবে না কেন? অবশ্যই যাবে। ধন্যবাদ, আপনি এর মতো খারাপ না। আবার শুরু হয়ে গেল। চুপ থাকতো আকাশ, শুধু শুধু বকা দিস কেন? আচ্ছা শোন, তুমি না খুব ভালো। আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমাদের বাসায় বেড়াতে এসো কেমন? আচ্ছা, অবশ্যই যাব। আগে তো হাঁটতে শিখুক, তারপর না হয় যাবে। আমি কি হাঁটতে পারি না নাকি? পারবে না কেন? অবশ্যই পারো। তাই তো রাস্তায় বসে বাদাম খাও। তা না হলে তো এখন বাসায় থাকতে, তাই না? অপমান করছেন? থামো থামো, ঝগড়া বাসায় গিয়ে করো। রাত হয়ে গেছে, এবার বাসায় যাও। ঠিক বলেছিস। এমনিতেই এর কপালে আজ কি আছে কে জানে। মাকে তো চিনিস। যাই দোস্ত। আন্টি কি খুব বকবেন আমায়? জানি না, আগে তো যাওয়া যাক। আকাশের পিছনে বসল মেঘলা। মেঘলা আকাশের থেকে একটু দূরে বসেছিল, কিন্তু আকাশ স্পিডে বাইক চালানোয় ভয়ে তাকে জড়িয়ে ধরল। মেঘলা আকাশকে ঝাপটে ধরতেই আকাশের হার্টবিট বেড়ে গেল। আকাশের ইচ্ছে করছিল সময়টাকে থামিয়ে দিতে আর মেঘলাকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে। মেঘলা আস্তে আস্তে আকাশের পিঠে মাথা রেখে গা এলিয়ে দিল। আকাশ ইতিমধ্যেই হাওয়ায় ভাসতে শুরু করেছে। তার খুব ভালো লাগছে। মেঘলার প্রতিটি নিঃশ্বাস সে অনুভব করছে। কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকে না। দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে গেল। বাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভালো সময় শেষ হয়ে গেল। তার সঙ্গে আকাশের রূপও পাল্টে গেল। আকাশ মেঘলাকে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, মা, এসব আপদ আমার ঘাড়ে একদম চাপাবে না। আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ। আমি একে আর একদিনও কলেজে নিয়ে যেতে পারবো না। বাবাকে বলে দিও। বলে আকাশ নিজের ঘরে যেতে যেতে বলল, মেঘলা, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা। যত সব, আমাদের জীবন চিবিয়ে খাওয়া ছাড়া তোর আর কাজ নেই, তাই না? অনেক তো বড় হলি, এবার নিজের পথ নিজে দেখ, আমাদের মুক্তি দে। শোন, যদি আর একদিন দেরি করে কলেজ থেকে আসিস তোকে আর বাসায় উঠতে দেব না, মনে রাখিস। আকাশের ভাবি বিপাশা এতক্ষণ কার সঙ্গে ছিল কে জানে। আকাশের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগেই আকাশের চিৎকার শোনা গেল, মেঘলা, খাবার কি দিবি নাকি আমার নিচে নামতে হবে? মেঘলার খুব মন খারাপ হল।
এতক্ষণ তো ভালোই ছিল, এখনই বদলে গেল। মানুষ কিভাবে এত অভিনয় পারে কে জানে। যা, আকাশের ক্ষুধা পেয়েছে, খাবার দিয়ে আয়। এতক্ষণ কত কষ্ট করে আসলাম, আসতে না আসতেই কাজ। কি কপাল আমার। ভাবতে ভাবতে খাবার নিয়ে আকাশের ঘরে গেল মেঘলা। আকাশকে ঘরে দেখতে না পেয়ে খাবার রেখে নিচে চলে গেল। মেঘলা নিচে যেতেই বিপাশা আবার বাজে কথা শুরু করে দিল। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে খাবার দেখে রেগে গেল। সে বাইরে এসে মেঘলাকে ডাকল। কি হয়েছে ভাইয়া? আকাশ সঙ্গে সঙ্গে নিচে এসে মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। কি খাবার দিয়েছিস? খাওয়ার যোগ্য এটা? চল, তোকে খাওয়াবো এসব। আকাশের মা আর ভাবি দুজনেই সেখানে ছিলেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলেন না, বরং তারা খুশিই হলেন। আকাশ মেঘলাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। একদম ঠিক হয়েছে, আকাশই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আকাশ রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দিবে। আর আকাশ মারলে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু আকাশকে উস্কে দেওয়া। আকাশের মা: হুম, ঠিক বলেছ। আমরা কিছু করলেই তো তোমার বাবা সাতকাহন শুরু করে দেবেন। আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, খা, এগুলো। আমি খাব না। খেতে তো হবেই, না খেলে বারান্দায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দেব। মেঘলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করল। খেতে খেতে বলল, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? ইচ্ছে হয়েছে, তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলি তখন কৈফিয়ত চাইতে পারিসনি? আমার সঙ্গে তেজ দেখাচ্ছিস যে। মেঘলা আর কিছু না বলে খাওয়া শেষ করল। খাওয়া শেষ হলে আকাশ বলল, এবার যা, আর শোন, আমাকে না বলে কখনো এ ঘরে আসবি না। আচ্ছা, আসব না, আমার বই গেছে এখানে আসতে। দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মানে কি? কাঁদতে বললাম তোকে? কাঁদ বলছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? নিজে থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারব? মেঘলা কিছু বলার আগেই আকাশ এসে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলার মাথায় কিছুই ঢুকল না, তবে সারাদিন না খেয়ে থাকায় তার খুব ক্ষুধা পেয়েছিল। আকাশের দেওয়া খাবার খেয়ে তার ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালো লাগছে। চলবে, পরের পর্ব পেতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন শেষ না হওয়া উপন্যাসকে।